আলাইকুম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 2019-এর প্রশ্ন সেটের সমাধান। প্রশ্ন 1, তুমি না বলেছিলে এখানে আসবে না, এখানে না এর ব্যবহার কী অর্থে? তুমি না বলেছিলে এখানে আসবে না, এখানে না এর ব্যবহার কী অর্থে? সঠিক উত্তর ঘ, হ্যাঁ বোধক অর্থে। বর্ণ কি? সঠিক উত্তর হচ্ছে বর্ণ ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হচ্ছে কি? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। নাম্বার 3, তেপান্তর কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর দ্বিগু সমাস। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। নাম্বার 4, আমি তুমি ও সে, আমি তুমি সে মিলে কি হয়? আমি তুমি সে মিলে হয় আমরা। আমি তুমি সে মিলে হয় কি? আমরা। এটা একটা নিত্য সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, বাক্যটি কোন শ্রেণীর? বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, বাক্যটা হলো যৌগিক বাক্য। নতুবা দিয়ে দুইটা জিনিস যুক্ত করা আছে, ঠিক আছে? দুইটা ক্লোজ যুক্ত করা আছে। সো যে বাক্যে ও এবং কিন্তু অথবা তারপরে নতুবা অথচ কিংবা বরং তথাপি ইত্যাদি অব্যয় দ্বারা সংযোগ বা বিয়োজক বা সংকুচিত করা হয় তাকে যৌগিক বাক্য বলে। তাহলে তুমি বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, এটা কোন শ্রেণীর বাক্য? এটা হলো গিয়ে যৌগিক বাক্য। এটার সিম্বল কি বা এটা কিভাবে বুঝলাম সেটা হলো এই যে এই একটা ক্লোজ, প্রথম একটা ক্লোজ এবং দ্বিতীয় একটা ক্লোজ, হ্যাঁ, দ্বিতীয় একটা ক্লোজ, এই দুইটা বাক্যাংশকে যুক্ত করা হয়েছে কি দিয়ে? বাক্যকে যুক্ত করা হয়েছে নতুবা অব্যয় দিয়ে। 6 নম্বরে বলা হয়েছে সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটা কোন দুষে দুষ্ট? এখানে সকল বহুবচন উদাহরণ দেওয়া আছে, আবার শিক্ষকগণ এখানেও বহুবচনের উদাহরণ দেওয়া আছে। সো সকল শিক্ষকগণ আজ উপস্থিত, এখানে হলো গিয়া বাহুল্য দোষ। সঠিক উত্তর হলো ঘ, বাহুল্য দোষ। নাম্বার 7, নাম্বার 7-এ বলা হয়েছে আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর ক, আনন্দ। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? এখানে আ দ্বারা প্রকাশিত হয়েছে, সঠিক উত্তর ক, আনন্দ। পরবর্তী প্রশ্ন, মেঘলা কি ধরনের শব্দ? মেঘলা এটা হলো বিশেষণ। মেঘলা কি ধরনের শব্দ? এটি হলো বিশেষণ। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন শব্দগুচ্ছ সঠিক? কোন শব্দগুচ্ছ সঠিক? সঠিক উত্তর হলো খ, গণনায় মূর্ধন্য নয়ের মাঝখানেরটা, গণিকা এটাই মূর্ধন্য না, শোণিত এটাই মূর্ধন্য না। হ্যাঁ, তো গণনা, গণিকা এবং শোণিত এই তিনটা হলো মূর্ধন্য ন দিয়ে হবে। সো সঠিক উত্তর হলো খ নাম্বার। পরবর্তী শব্দ 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে শীত, দন্তস্ব রসিকার ত, শীত। শীত শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর শীত মানে হলো সাদা, শুক্ল মানেও হলো সাদা। তার মানে শীত শব্দের সমার্থক শব্দ হলো শীত মানে শুক্ল বা সাদা। শীত মানে কি? সাদা। শুক্ল মানেও হলো সাদা। তার মানে এটা সমার্থক শব্দ হচ্ছে শুক্ল। শীতের সমার্থক শব্দ হচ্ছে শুক্ল। পরবর্তী প্রশ্ন, একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত ধ্বনিস্বরকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে গ, যৌগিক স্বর। একই সঙ্গে উচ্চারিত দুইটা মিলিত স্বরধ্বনিকে কি বলা হয়? যৌগিক স্বর। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে নৌকায় নদী পার হলাম, নৌকায় কোন কারকে কোন বিভক্তি? নৌকায় নদী পার হলাম, নৌকায় কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে খ, করণে সপ্তমী। কেন করণে সপ্তমী হবে? কারণ নদীটা পার হয়েছে একটা মাধ্যমে। কি মাধ্যমে? নৌকা দিয়া। মাধ্যম, কারণ ইত্যাদি বোঝাতে কি বোঝায়? করণ কারক। সো নৌকার মাধ্যমে বা নৌকা দ্বারা, নৌকা দিয়া নদী পার হলাম, সো এটা হলো নৌকা হলো কি? করণে সপ্তমী। সর্বশেষ 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি যাব তবে কাল যাব। এটা কি ধরনের বাক্য? আমি যাব তবে কাল যাব, এটা কি ধরনের বাক্য? এই যে আগেই একটা পূর্বেই আমরা একটা প্রশ্ন এই ধরনের পেয়েছিলাম যে তব অব্যয় দিয়ে যদি কোনো বাক্য সংযুক্ত থাকে তাহলে সেটা যৌগিক হয়, তব। যেমন কি এবং কিন্তু অথবা অথচ বরং কিংবা তথাপি, হ্যাঁ, তবে ইত্যাদি এই ধরনের যে ব্যাপারগুলো থাকে এগুলো যদি থাকে, সো এই ধরনের অব্যয়গুলো দিয়ে যে বাক্যগুলো যুক্ত হবে সেগুলো হলো যৌগিক বাক্য। তথ্যটা মনে রাখতে হবে। ওকে, নাম্বার 14 নম্বরে বলা হয়েছে অতিকায় শব্দের বিপরীত কোনটি? অতিকায় শব্দের বিপরীত কোনটি? সঠিক উত্তর ছোট গ, অতিকায় শব্দের বিপরীত হচ্ছে ক্ষুদ্রাকায়। অতিকায় শব্দের বিপরীত কোনটি? অতিকায় শব্দের বিপরীত হচ্ছে ক্ষুদ্রাকায়।
ওকে, এরপর আমরা 15 নম্বর প্রশ্নটা দেখছি। কোনটি শুদ্ধ বানান, মানে অতিথি এর শুদ্ধ বানান কি? সঠিক উত্তর গ, অতিথি। অতিথি, হ্যাঁ, কখনো অ এর উচ্চারণ কখনো কখনো ও এর মতো হয়, সো এটা অতিথি। ওকে, সরোয়া তৈরসিকার থয়রসিকার, অতিথি। অতিথি একটি সংস্কৃত শব্দ, এর অর্থ হলো আগন্তুক ইত্যাদি। এরকম আরও একটা গুরুত্বপূর্ণ বানান আছে তিতিক্ষা, এই বানানটাও এসে থাকে তৈরসিকার ক্ষীয়তা আকার, তিতিক্ষা। 16 নম্বর প্রশ্ন, গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হলো ঘ, গই যোগ অক, গায়ক, গই যোগ অক। তাহলে গায়কের সন্ধিবিচ্ছেদ কোনটি? গই যোগ অক, গায়ক। আর এখানে অতিথি এর সঠিক বানান কোনটি? অতিথি এর সঠিক বানান হলো গ, তৈরসিকার থয়রসিকার, অতিথি। তেমনি আরেকটি শব্দ তিতিক্ষা, তিতিক্ষার সঠিক বানান হলো তৈরসিকার তৈরসিকার ক্ষীয়তাকার, তিতিক্ষা। ওকে, এরপর আমরা পরবর্তী প্রশ্নটা দেখছি। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, টাকায় টাকা আনে। এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? টাকায় টাকা আনে সঠিক উত্তর হলো অপাদানে সপ্তমী। ব্যাখ্যাটা একটু দেখা যাক। আমরা জানি উৎপাদন, জাত, বিচ্যুত, ভয় বোঝালে অপাদান কারক। টাকায় টাকা আনে বাক্যটি দ্বারা বোঝা যায় টাকা থেকে আরও টাকা উৎপন্ন হয়, আরও টাকা আসে। সো অতএব এটি হলো অপাদান কারক। অপাদানে এই যে টাকায় অন্তস্থায়ী আছে, এটা হলো সপ্তমীর সো সেক্ষেত্রে টাকায় টাকা আনে, টাকায় হলো অপাদানে সপ্তমী। নাম্বার 18 নম্বরের শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, ফুল দেখতে সুন্দর। একটু বাকিগুলো আমরা একটু করি। সেটা হচ্ছে দৈন্যতা, এখানে দৈন্যতা হবে না, এটা হয় দৈন্য নিন্দনীয়। ওকে, দৈন্য নিন্দনীয়। তারপরে ফুল দেখতে সুন্দর, এটা সঠিক বাক্য। তারপরে হচ্ছে দরিদ্রতা, দরিদ্রতা একটি অভিশাপ, দরিদ্রতা অভিশাপ না, দরিদ্রতা একটি অভিশাপ। আর ঘ নাম্বারে ভুল লিখতে ভুল করো না, এখানে ভুলটায় দ্বিগুকার না দিয়ে রসুকার হবে, তাহলেই হতো। সো আমরা এখানে যে বাক্যগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ফুল দেখতে সুন্দর। পরবর্তী প্রশ্ন, সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে। বাক্য সুন্দর শব্দটি কোন পদ? বাক্য সুন্দর শব্দটি হলো বিশেষ্য পদ। সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে, বাক্যে সুন্দর শব্দটা কোন ধরনের পদ? সুন্দর শব্দটা হচ্ছে বিশেষ্য পদ। ওকে, এখানে তারপরে বাংলা সাহিত্য থেকে এখানে কোনো প্রশ্ন আসেনি, ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন এসেছিল। লাইট ব্লাইন্ড, লাইটের যদি হয় ব্লাইন্ড, তাহলে স্পিচের বিপরীত হবে ডাম্প। লাইট ব্লাইন্ড, স্পিচ ডাম্প, সঠিক উত্তর ক নম্বর।